তো এটা আমার দার্জিলিং আর নর্থ সিকিম ট্যুরের সামান্য একটা ভিডিও। তো আমরা যেতে শুরু করলাম। ১ম এ আমরা দার্জিলিং যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমরা ট্রেনে করে গিয়ে ১ম এ নিউ জলপাইগুড়িতে নেমে ওখান থেকে বাস গাড়ি বুক করে আমরা দার্জিলিং যাচ্ছিলাম। তো দেখো রাস্তার ভিউটা ভীষণই সুন্দর ছিল। আমি যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই শেয়ার করছি। তো কিছু নাম না জানা ফুলের ছবি তুলেছি আর যে ভিউটা দেখার জন্য আমরা ছুটে গেছি। আর এটা রাতের বেলার ভিউ। আর রাতে একটু বেরিয়েছিলাম দার্জিলিংয়ে ঘুরতে। তো এরম বসছিলাম, ঘুরছিলাম আর আমার ফটোগুলো তো এখানে ভালো আসেনি, তাও শেয়ার করলাম। আর ভিউ দেখো, এই ভিউগুলো দেখার জন্য আমরা এত দূরে ছুটে গেছি। আর এটা আমরা সকালবেলা দার্জিলিং ঘুরতে বেরোনোর সময় এরকম রেডি হয়ে গেছিলাম। আর দেখো আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। আমাদেরকে গাড়িতে নিয়ে গেছিলো ঘুরতে। তো আমার লুকটা দেখো, এটা ছিল আমার লুক। আর এটা হচ্ছে রক গার্ডেন, যেখানে অনেক সুন্দর ঝর্ণা রয়েছে। আর আমরা এখানে ঘুরতে এসেছিলাম এবং অনেকটা ওপরে ওঠার মতো সিঁড়ি রয়েছে। আর সমস্ত সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে এসেছিলাম। আর নাম না জানি কি সুন্দর সুন্দর সব ফুলগুলো রয়েছে। আর ভিউর জন্যই তো আমরা এত দূরে গেছি। আর এখানে রয়েছে চা বাগান। আর তারপরে আমরা গেছিলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। তো দেখো এখানে আমরা অনেক রকমের অ্যানিমেলস দেখেছি, বার্ডস দেখেছি। কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা চিতা ছিল। আর এটা ছিল টাইগার। তো প্রথমবার আমি চোখের সামনে এগুলো দেখলাম। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমি না ভাবতেই পারিনি যে এরা এতটা সুন্দর দেখতে। ভীষণ, ভীষণ সুন্দর দেখতে। আর এগুলো রেড পান্ডা ছিল। আর আরও অনেক অ্যানিমালস ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারিনি ঠিক করে। কিন্তু দেখো পরের দিন আমরা বেরিয়ে যাচ্ছিলাম নর্থ সিকিম দার্জিলিং থেকে। আর যেতে যেতে যখন প্রথমবার এই নদীটা আমি দেখলাম, তিস্তা নদী, আমি তো পাগল হয়ে গেছি। আর নাম না জানা কি সুন্দর সব ফুল। আর পাহাড়ি রাস্তায় যেতে এতটাই ভয় করছিল, কারণ রাস্তাটা ভীষণই ডেঞ্জারাস ছিল। বাস আমরা সবাই মিলে গেছিলাম আর আমরা প্রথমে লাচুংয়ে নেমেছিলাম। আর এখানে একটা ভীষণ সুন্দর নদী, যেখানে যাওয়ার জন্য আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এবং অন্ধকার হয়ে গেছিলো তার সত্ত্বেও এই পাহাড়ি নদীটার কাছে এসে পৌঁছেছিলাম। আর রাতে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। আর দেখো পরের দিন সকালে আমরা পৌঁছে গেছি কিন্তু জিরো পয়েন্টে। আর চলে এসেছি বরফের দেশে। আর এখানে দেখো, এখানে সেই নদীটা কীরকম বরফ হয়ে গেছে, তোমরা জাস্ট দেখো।